প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জেনে থাকেন আমরা ভবানীপুরের জীবনচিত্রে ঘটে যাওয়া নানা রকম ঘটনা এবং বিষয় নিয়ে ভিডিও করে থাকি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সুলাইমান। আচ্ছা আচ্ছা, খেজুরের গুড়ের একজন কারিগর আপনি না? হ্যাঁ হ্যাঁ, আমি আচ্ছা আচ্ছা আচ্ছা। কত বছর যাবত সম্পৃক্ত আছেন? আমার এই খেজুরের গাছ লাগানোর বয়স আমার 35 বছর। আচ্ছা, আপনি নিজের কি খেজুরের গাছ আছে? আমার নিজেরও আছে, এই পাড়ায় ঘরেও আছে, গাছ আছে, এক বাইতে 2টা 3টা করে গাছ আছে। আচ্ছা, ওইটা আমি এগো কাছে থেকে আনি। আচ্ছা আচ্ছা, তখন ওইটা আমি লাগাই, মানে রসটা সংগ্রহ করেন? রসটা সংগ্রহ করি, তারপরে হেগো আবার ওই গাছের গুড় দিই, কেউ রস নেয় কেউ গুড় নেয়। আচ্ছা আচ্ছা, এই যে এই জিনিসটা কি ভাই? এটার মধ্যে এটা হলো চুলে, আমরা বলি চৌকা। চৌকা? এটা কেউ বলে চুলে, আমরা বলি চৌকা। যেমন ওইটা তাপাল, কেউ বলে কড়াই, আমরা কই তাপাল। তাপাল? হ্যাঁ, আমরা কই তাপাল। এটা তাপাল না? হ্যাঁ, এটা ধরেন এটা যেমন এটার মধ্যে বসাই, এটার মধ্যে বসাইলে কথা, এটার মধ্যে রস দিই, এই খড়ি আছে, যে পাতা আছে, নাকড়ি আছে, এটা জাল দিই। জাল দিলে বাদাও ওই রসটা শুকিয়ে তখন ওইটা এটা কইমা লাল হবে, লাল হয়ে পরে গুঁড়ো হইব। কতক্ষণ সময় লাগবে এর সময় এটা কোনো নাকি, তাপাল ভরা থাকে 3 ঘন্টা লাগে, 4 ঘন্টা লাগে, 2 ঘন্টাও লাগে। আচ্ছা আচ্ছা, এটা মানে আপনি অভিজ্ঞতা থেকে বুঝেন যে ঠিক কতক্ষণ লাগতে পারে? এই যেমন তাপালটা বড় হইলে কথা 2-2.5 ঘন্টায়, মানে জাল দেখুন 2-2.5 ঘন্টায় এটা হুগিয়া হয়ে যাবো গা। হুগিয়া হলে এটা চৌরস বানাই, যেটা দানা পরে, ওইটা হইলো যে গছ গছ দানা পরে, এটা হলো চৌরস, আমরা বলি চৌরস, দানা পড়া চৌরস। আর যেটা পাঠা বানাই, চাটকি বানাই, ছোট ছোট চাটকি বানাই, এই খুঁড়ির মধ্যে দিয়ে চাটকি বানাই, ওইটা টানি আলাদা। আপনি কত বছর যাবত সম্পৃক্ত আছেন? আমি এটা আছি 35 বছর। 35 বছর। এমনিতে সাধারণত আপনি কি করেন? সাধারণত আমি এটাই করি, আর এই কাজে সবসময় আমি বছরে যার দিন এলে বাদা এই কামটা করি, আর যার গেলে কাঁঠালের সিজন হইলে আমি কাঁঠালের ব্যবসা করি। কাঁঠালের ব্যবসা? যে কি এখানে আপনার নামটা কি জানো? আমার নাম মোহাম্মদ সুলাইমান। মোহাম্মদ সুলাইমান ভাই যেটা বলতেছেন, উনি বছরের হচ্ছে উনি 2টা বিজনেস করেন। উনি কৃষিকাজের সাথে খুব দারুণভাবে পুরো বছরব্যাপী যুক্ত। উনি হচ্ছেন একটা সময় উনি এই রস সংগ্রহ করে সেখান থেকে উনি গুড় বানান, এবং অন্য সময়গুলোতে আমরা যেটা জানি গাজীপুর এই অঞ্চলের প্রচুর পরিমাণে কাঁঠাল হয়। উনি কাঁঠালের ব্যবসার সাথে উনি সম্পৃক্ত আছেন। এই যে পিছনে ওনার ঘর আছে। আপনি এই যে গুড়ের এই কৌশলটা কার কাছ থেকে শিখেছেন? এটা আমি শিখছি আমার বড় ভাইয়ের কাছ থেকে। আমার বড় ভাই শিখছে আমার বাপের কাছ থেকে। আমার বাপে এইটাই করতো, করার পরে আমার বড় ভাই করতো। বড় ভাইয়ের লগে আমি বাবা কি এখানেই থাকতেন? হ্যাঁ, আমরা এই যেটা আমার পুরান বাড়ি, হ্যাঁ, বংশ পরম্পরা। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই ভাওলগড় ইউনিয়নে আপনারা কত বছর যাবত আছেন? আপনাদের পূর্বজরা? আমাগো ওটা আমরা বলতে পারি না, আমার বাপে বলতে পারবো। আমার বাপের জন্মস্থানে এই জায়গায়। আচ্ছা আচ্ছা, অনেক আগে। আমার দাদার জন্মস্থান হলো যে টাঙ্গাইলে সাটুরিয়া। আচ্ছা আচ্ছা, আপনার পরিবারে আর কেউ কি এই যে এই বিষয়ে যুক্ত আছেন, খেজুরের গুড়ের এই বিষয়টা? বড় ভাই করতো, বড় ভাই বাদ দিছি। আর এই এলাকায় আর কেউ যুক্ত আছে? এই এলাকায় আর কেউ নাই, শুধু আপনি? আমি একলাই আছি। দেখছেন ডিয়ার ভিউয়ার্স, উনি যেটা জানাচ্ছেন, এই এলাকায় কিন্তু আর কেউ এরকম, এই এলাকায় প্রচুর পরিমাণে খেজুরের গাছ আছে, এবং আমরা প্রায়শই দেখে থাকি ঢাকা থেকে শুরু করে দেশের নানা প্রান্ত থেকে লোকজন এসে এখান থেকে রস সংগ্রহ করে। কিন্তু ওইভাবে হচ্ছে এই ভবানীপুর ইউনিয়নে তেমন কেউ কিন্তু এই সরাসরি কোনো কৃষক এই খেজুরের গুড় তৈরির প্রসেসের সাথে কিন্তু যুক্ত না। এই ভাই হচ্ছেন, সুলাইমান ভাই হচ্ছেন এখানকার একমাত্র ব্যক্তি, এবং এই যে অনেক পুরনো ঐতিহ্যবাহী একটি প্রসেসের সাথে উনি একমাত্র এখন যুক্ত আছেন। আমরা আরেকটু ভাইয়ের সাথে আরেকটু ডিটেলস কথা বলবো। আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু হাড়ি, গাছ থেকে উনি রস সংগ্রহ করেন। উনি যেটা বললেন ওনার নিজস্ব কিছু গাছ আছে। ভাই, আপনার এই মুহূর্তে কয়টা গাছ আছে? আমার এখন বর্তমান আছে 20টা। আচ্ছা আচ্ছা, এখন তো মাঘ মাস তো শেষ। হ্যাঁ, 20টা আছে। 20টা। আর কতদিন রস সংগ্রহ করা যাবে? এই শীত যে কদিন আছে এই কদিনই। শীত যদি এই ফাল্গুন মাসের আগে হয় তাহলে এই ফাল্গুন মাসের আগে হারুম। আর শীত যদি এই 5-6 দিনের জায়গা, ওই শীত পড়লে রস কঠোর হইব, শীত গেলে রস গোলা হইব। বুঝতে পেরেছেন যে দর্শকরা, এখানে পৌষ মাঘের কোনো বিষয় না, বিষয় হচ্ছে শীতটা কতটা তীব্র সেটার উপরেই রসের বিষয়টা জড়িত। ঠিক কোন মাস থেকে রস সংগ্রহ করা শুরু হয়? আমরা কার্তিক মাসে গাছ জুড়ি, কার্তিক মাসে 20 গেলে গায়ে আমরা রস সংগ্রহ করি। কার্তিক মাসে প্রথমে জুড়লে ওই 15 দিন লাগে ওই গাছটা জুড়ে
ঠিকঠাক করে ডক করতে রসটা আমাইতে 15 দিন লেগে যায় 15 দিন পর থেকে পরে আমরা গাছের নালি দিই, নালি দিয়ে ঠিলা লাগাই, ওই অস্তে আস্তে রস পরে 1 কেজি থেকে ওইটাতে মনে করেন 3 কেজি 4 কেজি করে পড়া শুরু করে। পৌষ মাস হইলে বেশি পড়ে। আচ্ছা এইগুলো কি? ইন্না মাটি, ওইগুলো মাটি। আপনি যে রস দেখাইতেছিলেন, এই যে ভাই কিন্তু রস কিন্তু তৈরি করছে, এই যে এবং এই রসটা এই গোটা এটা হলো অরিজিনাল, এটার মধ্যে কোনো ডুপ্লিকেট না। আমি ডুপ্লিকেট জিনিস আমি পছন্দ করি না, আমি ডুপ্লিকেট। আপনারা দেখেন ভাই এই রসটা কিন্তু একেবারে দানা বের হচ্ছে, নিচে কিন্তু দানাও পড়ছে, এবং একেবারে হচ্ছে কালো, যেটাকে বলে একেবারে ঘন কালো। এটা দেখতে মনে হচ্ছে এরকম ঘন কালো, কারণ এটা হচ্ছে আমাদের যে রসটা লাল বর্ণ যখন ঘন হয় সেটা কিন্তু অনেকটা কালো বর্ণের মতোই হয়ে যায়। ঠিক আছে, এটা কতটা খাঁটি এটা আমরা এটা দেখলেই বোঝা যাচ্ছে। এবং নিচে কিন্তু এটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু দানা পড়ছে। এবং এখান থেকে আমি একটু টেস্ট করি একটু, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখন দেখেন, এখন কিন্তু এটা রেডিশ কালারটা কিন্তু এখন দেখা যাচ্ছে। একটু আগে কিন্তু ওই নিচে কিন্তু ব্ল্যাক মনে হচ্ছে, এখানে বোঝা যাচ্ছে এটা রেডিশ, লাল, ঘন লাল। যে এবং আমি এটা খাচ্ছি, সত্যি এটা দুর্দান্ত, এবং এটা সত্যি এটা অসাধারণ। আমি এটা কেজি 500 টাকা করে কেজি 500। আমরা এই যে ভেজালের এই যুগে এখানে একটু হয়তো প্রাইসটা হয়তো একটু বেশি, কিন্তু উনি বললেন উনি একেবারে ন্যাচারালিটি মেনটেন করেন, এবং একেবারে এটার সাথে তো আপনি কিছু মিশান না, আপনি যেটা একটু আগেই বললেন, একবারে অরিজিনাল। এটার মধ্যে কোনো ডুপ্লিকেট কোনো কিছু নাই। আচ্ছা ভাই, আপনার মোবাইল নাম্বারটা যদি আমাদেরকে একটু বলতেন, যা কেউ যদি ভালো লাগে, কারো ভালো লাগলে হয়তো এখনই কল করতে পারেন, অথবা আপনি আগামী বছর ভাই থেকে এখানে দূর দূরান্ত থেকে যারা ভিডিওটা দেখবেন, দেশের বিভিন্ন জেলা থেকে, আমরা এখন ভবানীপুর মণিপুর উত্তরপাড়ায় আছি, সেখানে এসে ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আর এই গাজীপুরে যারা আছেন কাছাকাছি, ওনারা সরাসরি ভাইয়ের মোবাইলে কলও করতে পারেন। 01985367653। প্রিয় ভাই ও বোনেরা, আমরা ভবানীপুরের এই যে মণিপুর উত্তরপাড়ার একজন কৃষকের সাথে কথা বললাম, এবং আজকের এই ভিডিওটা আপনাদের নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। সবাইকে জানাচ্ছি ধন্যবাদ।